إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস সামনে। রমজান মাস আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের রহমত এবং বরকতের জন্য, মুসলমানদের উন্নতির জন্য আল্লাহ তাআলা রমজান মাস দান করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেই রকমভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তোমাদের ভিতরে তাকওয়ার গুণ এসে যায়, তোমরা তাকওয়াবান হও। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র রমজান মাস দান করেছেন। তাকওয়া
মুমিনদের জন্য একটা বড় গুণ, তাকওয়া মুমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ গুণ। এই তাকওয়া, যেই সমস্ত ব্যক্তিদের ভিতরে তাকওয়া আছে তারাই হিদায়াতপ্রাপ্ত। সূরাতুল বাকারার ভিতরে একেবারে প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এইটা এমনই একটা কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলতেছেন এই তাকওয়াওয়ালা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। যারা গায়েবের প্রতি ঈমান আনবে, গায়েবের প্রতি ঈমান আনা বলতে বোঝায় আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রেরিত যেই সমস্ত কিতাব আছে এই কিতাবের প্রতি ঈমান আনা, আল্লাহর রসুল যাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের প্রতি ঈমান আনা, তারপরে আখেরাতের প্রতি ঈমান আনা, এবং ভালো এবং মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয় এই বিষয়ের উপরে ঈমান আনা। এক কথায় বলতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আসছেন এই সমস্ত বিষয়গুলিকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব মুত্তাকিদের এক নম্বর গুণ হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে মুত্তাকিদের ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করে। যারা নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠিত করে, এইটা হচ্ছে মুত্তাকিদের দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর গুণ হচ্ছে মুমিনদের, যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। অর্থাৎ আল্লাহ তাআলা যেই ধন সম্পদ দান করেছেন এই ধন সম্পদের থেকে খরচ করা, এটা হচ্ছে মুত্তাকিদের তৃতীয় নম্বর গুণ। তাই মুত্তাকিদের তৃতীয় নম্বর গুণ হচ্ছে দান সদকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা। এইটাও একটা বড় গুণ যে আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, অর্থাৎ ধন সম্পদ আল্লাহ তাআলাই দেন। সুতরাং যেই জিনিস আল্লাহ তাআলা দেন তার থেকেই খরচ করতে হবে, এটা হচ্ছে মুত্তাকিদের তৃতীয় নম্বর গুণ। আল্লাহ তাআলা যে সমস্ত মাল দৌলত ধন সম্পদ এগুলো যা দান করেছেন সব আল্লাহ তাআলার দান। যেহেতু আল্লাহ দান করেছেন, সুতরাং এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষা কি করেন? ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে আল্লাহর হুকুম অনুযায়ী এই ধন সম্পদকে ব্যয় করা হয় কিনা। আল্লাহ তাআলার সৃষ্টি, ধন সম্পদ আল্লাহর সৃষ্টি, ধন সম্পদ আল্লাহর দান, ধন সম্পদের মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলোকে সাময়িকভাবে মালিক বানিয়েছেন। কিসের জন্য? যে আমরা দেখব, আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দারা এই মাল দৌলাতকে আমার রাস্তায় খরচ করে কিনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলতেছেন, আনফিকু মিম্মা জাহালাকুম মুস্তাখলাফিনা ফীহ, আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা জাহালাকুম মুস্তাখলাফিনা ফীহ, ওই জিনিসের মধ্য থেকে যার ওয়ারেস আমি তোমাদেরকে বানিয়েছি। সুতরাং এই ধন সম্পদ আমাদের কাছে ছিল না, আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা খরচ করার কথা বলেছেন। আর এই খরচ করার মধ্যে রয়েছে আমাদের পরীক্ষা। আল্লাহ তাআলা এইগুলো দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন। কাউকে গরিব বানান, কাউকে ধনী বানান। হুয়াল্লাযী আফকারা ওয়া আগনা, তিনি ওই সত্তা যিনি ফকির বানান এবং যিনি গরিবও বানান,
যিনি আগনা ধনী বানান এবং যিনি ফকিরও বানান, সেই সত্তা হচ্ছে মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলাই সমস্ত কিছু করেন। সুতরাং এই ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। যাকে ধন সম্পদ দেন, এই ধন সম্পদ দানকারী যদি তার এই ধন সম্পদকে, মাল দৌলাতকে আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ মাল দৌলাতকে বৃদ্ধি করে দেন। হাদিসের ভিতরে, বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে যে বনি ইসরাইল বংশে 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন ব্যক্তির ভিতরে একজন ছিল, তার শরীরে কুষ্ঠরোগে ভরা ছিল। দ্বিতীয় নম্বর ব্যক্তি ছিল যে তার মাথায় ছিল টাক পড়া। তৃতীয় নম্বর ব্যক্তি ছিল, সে ছিল বন্ধ। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে সর্বপ্রথম যেই ব্যক্তির শরীরে কুষ্ঠরোগে ভরা ছিল, আবরস, এই ব্যক্তির কাছে সর্বপ্রথম ওই ফেরেশতা এসে বলল যে ভাই, আপনি কেমন আছেন, আপনার অবস্থা কি? তখন বলল যে আমি ভালো আছি, কিন্তু দেখো আমার শরীরে যেই কুষ্ঠরোগ, এর জন্য আমার খুব কষ্ট হয়। মানুষ আমাকে এইটা দেখে অপছন্দ করে, মানুষের কাছে যেতে পারি না, মানুষ আমাকে ভালোবাসে না। তখন ওই ব্যক্তি বলতেছে, যেহেতু সে মানুষের আকৃতি নিয়ে আসছে, তখন ওই ব্যক্তি বলতেছে যে আপনার যদি এই রোগটা ভালো হয়ে যায় তাহলে কেমন হয়? তখন বলতেছে তাহলে তো খুবই ভালো হয়। তখন ওই ব্যক্তির শরীরে হাত বুলায় দিল। হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার ওই কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে এখন জিজ্ঞেস করতেছে, তুমি মাল দৌলাতের মধ্য থেকে কোন ধরনের মাল দৌলাত তোমার পছন্দ? তা ওই ব্যক্তি বলল যে আমার উট পছন্দ। যদি আল্লাহ তাআলা আমাকে একটা উট দিতেন তাহলে আমার খুব ভালো হতো। আর সেই সময়ে ধরেন উট, গরু, ছাগল, এই সমস্ত জিনিস ছাড়া ধন সম্পদ তেমন কিছু ছিল না। এইগুলোই ছিল প্রধান ধন সম্পদ। এর মাধ্যমেই মানুষকে ধনী মনে করা হতো, আর এইগুলো যার কাছে না থাকতো তাকে গরিব মনে করা হতো। এই আমাদের বর্তমান এই সময়ের মতন এত মাল দৌলাতের সময় ওই সময় ছিল না। ওই সময় মাল দৌলাত ওইগুলোই ছিল। তা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা উটনি দান করলেন। 10 মাসের গর্ভবতী একটা উটনি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করলেন। এই ফেরেশতা ওইখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে বলল যে বারাকাল্লাহু ফি ইবিলিক, আল্লাহ তাআলা তোমার এই উটের ভিতরে বরকত দান করুক, আল্লাহ তাআলা তোমার এই মালের ভিতরে বরকত দান করুক, তুমি বসবাস করতে থাকো। এরপরে ওই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে সেই টাক পড়া যেই ব্যক্তি, ওই ব্যক্তির কাছে গেল। টাক পড়া ব্যক্তির কাছে যেয়ে বলতেছে যে ভাই কেমন আছেন? বলল যে হ্যাঁ ভালো আছি, কিন্তু আমার মাথায় টাক, এর জন্য আমার খুব অস্বস্তি লাগে, আমি খুব অস্বস্তি বোধ করি, মানুষজন আমাকে ভালোবাসে না, মানুষজন আমাকে ভালোবাসে না। তা আমার যদি এই কুষ্ঠরোগটা, যদি আমার এই টাকটা যদি দূর হয়ে যেত তাহলে আমি খুব খুশি হতাম। তখন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দোয়া করলেন। দোয়া করার পরে তার টাক ভালো হয়ে গেল, এবং ভালো হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, আপনি মাল দৌলাতের ভিতরে থেকে কোন ধরনের সম্পদ আপনি পছন্দ করেন? তখন বলতেছে, আল্লাহ তাআলা আমাকে যদি একটা গরু দিত তাহলে আমার খুব ভালো হতো। এই গরুটা পেয়ে আমি জীবনযাপন করতে পারতাম, আমার জন্য খুবই সুবিধা হতো। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করার পরে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা গরু দান করলেন। এরপরে ওই ফেরেশতা ওই ব্যক্তির জন্য বরকতের দোয়া করে চলে গেল। চলে যাওয়ার পরে
এরপরে ওই তৃতীয় নম্বর ব্যক্তির কাছে ফেরেশতা গেলেন। তৃতীয় নম্বর ব্যক্তি ছিল যে ছিল অন্ধ। ওই অন্ধর কাছে যাওয়ার পরে বলতেছে, ভাই কেমন আছেন? বলল যে ভালো আছি। তখন বলতেছে যে আপনার কেমন মনে হয়? তখন বলতেছে যে দেখেন, আমার দুইটা চোখ নাই, আমি কিছুই দেখতে পারি না। আল্লাহ তাআলা যদি আমার এই চোখ দুটোকে ভালো করে দিত, আমি যদি একটু দেখতে পারতাম, তাহলে কতই না সুন্দর হতো। তখন ওই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে ওই ব্যক্তির চোখ ভালো হয়ে গেল। এরপরে জিজ্ঞেস করতেছে, আপনি ধন সম্পদের ভিতরে থেকে কোন ধরনের মাল আপনি পছন্দ করেন? তখন বলতেছে, আমি ওহিব্বুল গনামা, আমি ছাগল পছন্দ করি। আল্লাহ তাআলা যদি আমাকে একটা ছাগল দেন তাহলে খুব ভালো হতো। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে একটা ছাগল দান করলেন। এই তিন ব্যক্তির অবস্থা এমন হলো যে যেই ব্যক্তিকে উট দিয়েছিল সেই ব্যক্তির উট এত পরিমাণ বৃদ্ধি হয়েছে যে মাঠ ভরে গিয়েছে উঠে। যেই ব্যক্তির গরুর জন্য দোয়া করেছিল, যেই ব্যক্তিকে গরু দেওয়া হয়েছে, ওই ব্যক্তিরও প্রচুর পরিমাণে গরু হয়েছে। কেমন যেন তামলাউল ওয়াদি, এত পরিমাণ গরু হয়েছে যেন মাঠ ভর্তি হয়ে গিয়েছে। তৃতীয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি অন্ধ ছিল, আল্লাহ তাআলা যাকে ছাগল দিয়েছিলেন, ওই ব্যক্তিরও প্রচুর পরিমাণে ছাগল হয়েছে। এত বরকত দান করেছে আল্লাহ তাআলা যে মাঠ ভরে গেছে ছাগলে। তো এই তিন ব্যক্তি বড় সুখী, খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে। এইবার আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আবার ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যখন এই তিন ব্যক্তির কাছে ফেরেশতা আসছে, সর্বপ্রথম যখন ফেরেশতা আসছে, ওই কুষ্ঠরোগী, যেই ব্যক্তির সমস্ত শরীরে কুষ্ঠরোগ ছিল, ওই ব্যক্তির কাছে আসছে। এসে বলতেছে, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি এখানে আসছি, আমার সফরের সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছে, আমি কিভাবে বাড়ি ফিরে যাব? আমার কোনো উপায় নাই, বাড়ি যেতে পারতেছি না, বড় অসহায় হয়ে পড়েছি। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, আমাকে বাড়িতে যাওয়ার জন্য যদি আমাকে একটা উট দিতেন, তাহলে আমি একটু বাড়িতে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো আমার। তা আপনি আমাকে একটা উট দান করেন। তখন ওই ব্যক্তি বলতেছে যে দেখো, আমি তোমাকে উট দিতে পারবো না। এই আমার এত উট দেখতেছো, এর ভিতরে আমার কত লোকের হক রয়েছে, কত লোককে দিতে হয়, অমুক স্থানে আমার দান করতে হয়, অমুক স্থানে দান করতে হয়, অমুক স্থানে দান করতে হয়। এই রকম বহু মানুষের হক আমার উপরে রয়েছে, বহু মানুষের পাওনা আমার উপরে রয়েছে, সুতরাং আমি তোমাকে উট দিতে পারবো না। তখন বলতেছেন যে দেখেন, মনে হচ্ছে আপনাকে চিনি মনে হচ্ছে, আপনি তো এই পরিমাণ উটের মালিক ছিলেন না, আপনার শরীরে তো কুষ্ঠরোগে ভরা ছিল, আল্লাহ তাআলা আপনাকে ভালো করেছেন, আল্লাহ আপনাকে উট দিয়েছেন, মাঠ ভরা উট এখন আপনার, আল্লাহর ওয়াস্তে আমাকে একটা উট দান করেন। তখন বলল যে না, কথা বাড়িও না, তুমি আমার থেকে চলে যাও, আমি তোমাকে উট দিতে পারবো না। বারবার বলতেছে যে দেখেন, আপনি তো এরকম ছিলেন না, আল্লাহ আপনাকে এইগুলো দান করেছে, তা আপনি এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমাকে একটা উট দান করেন। তখন বলল যে কোথার থেকে? আমি আগাগোড়া থেকে, অনেক পূর্বে থেকেই এই ধন সম্পদের মালিক আমি আমার বাপ দাদার থেকে ওয়ারিস সূত্রে এই ধন সম্পদের মালিক হয়েছি, তুমি যাও, আমাকে এইভাবে জ্ঞান দেওয়া লাগবে না। তখন ওই ফেরেশতা বলল যে যদি আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই রকমই করে দিক যেই রকম আপনি পূর্বে ছিলেন। এই বলেই ফেরেশতা চলে গেল। এরপরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। ওই দ্বিতীয় ব্যক্তি, যেই ব্যক্তি ছিল টাক পড়া, মাথায় টাক ছিল, যেই ব্যক্তিকে গরু দেওয়া হয়েছিল, ওই ব্যক্তির গরুও মাঠ ভরে গিয়েছে। ওই ব্যক্তির কাছে এসে বলতেছে যে ভাই আমার অবস্থা এই, আমি সফরে আসছি, আমার কাছের সমস্ত সামান শেষ হয়ে গিয়েছে, বাড়িতে যাওয়ার মতন আমার কোনো পথ নাই, কোনো উপায় অবলম্বন আমার কাছে নাই, সুতরাং আপনি যদি আমাকে একটা গরু দান করতেন। ওই ব্যক্তিও এই ব্যক্তিকে ওইভাবে ফেরত দিয়ে দিল না।
তখন ওই ব্যক্তি বললেন যে দেখেন, আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, আপনার অবস্থা এই ছিল না, আপনার মাথায় টাক পড়া ছিল না। তখন বলল কি যে কোথায় তুমি পাচ্ছ? এই যে ধন সম্পদ আমার আগাগোড়া থেকে, আমি বাপদাদার থেকে ওয়ারিস সূত্রে এইগুলো আমি পেয়েছি, তুমি যাও, চলে যাও। তখন ওই ফেরেশতা বললেন যে আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, মিথ্যা কথা যদি বলে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই রকমই করে দেই যেই রকম আপনি পূর্বে ছিলেন। এই বলেই চলে গেল। চলে যাওয়ার পরে এরপরে যে ওই যে তৃতীয় ব্যক্তি, অন্ধ যেই ব্যক্তি ছিল, ওই ব্যক্তির কাছে এই ফেরেশতা গেল। যাওয়ার পরে বলতেছে যে ভাই, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি এখানে সফরে আসছি, আসার পরে আমার সফরের যে এই সমস্ত সামান সব ফুরিয়ে গিয়েছে, বাড়ি যাওয়ার কোনো উপায় নাই, তা আপনি যদি আমাকে একটা ছাগল দান করতেন। তখন ওই ব্যক্তি বলতেছে দেখো, আমার এই সমস্ত ছাগল এইগুলো আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমাকে এইগুলো দান করেছেন। আমার চোখ অন্ধ ছিল, আমি চোখে দেখতাম না, আল্লাহ তাআলা আমার চোখকে ভালো করে দিয়েছেন। আর এই যে ছাগল দেখতেছো, একটাও আমার ছিল না, আল্লাহ তাআলা এইগুলো সব আমাকে দিয়েছেন। একটা না, তোমার যেই কয়টা ছাগল লাগে আমার ওইখান থেকে তুমি নিয়ে যাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে উনি তো আর মানুষ না, উনি তো আর এই ছাগল নিতে, উট নিতে, গরু নিতে তো আর আসেন নাই, আসছে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। সরাসরি আল্লাহ তাআলা এই ফেরেশতাকে পরীক্ষা করার জন্য আসছে, পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। তখন ওই ফেরেশতা বলল দেখেন, আমি কিন্তু আপনার এই ছাগল নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ তাআলা আপনাদের এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছিল। তিন ব্যক্তির ভিতরে একাই আপনি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন, আর দুইজনই ফেল করেছে। সুতরাং ওই দুইজন আগের মতনই হয়ে গিয়েছিল, তাদের কোনো ধন সম্পদ ছিল না, এবং যেই রকম অসুস্থ ছিল সেই রকম অসুস্থতা আল্লাহ তাআলা ফেরত দিয়েছিলেন। সুতরাং এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলা ধন সম্পদ এইগুলোকে দান করেন, এইগুলোকে আমাদেরকে দেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দেন যে আমরা আল্লাহর রাস্তায় এইগুলোকে খরচ করি কি না। যদি খরচ করি, আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দান করেন, আর যদি খরচ না করি তাহলে আল্লাহ তাআলা এইগুলো রাখেন না, এইগুলোকে ছিনিয়ে নিয়ে যান। কেন? ধন সম্পদের মালিক তো আল্লাহ, সব কিছু দেন তো আল্লাহ। যেই ব্যক্তি যত দান করবে আল্লাহ তাআলা তার ধন সম্পদকে তত বাড়ায় দেন। যেই পরিমাণ দান করে সেই পরিমাণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। দানের যে কি পরিমাণ ফজিলত, বলে শেষ করা যাবে না। যত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছুর থেকে আল্লাহ তাআলা দানের মাধ্যমে হেফাজত করেন। অনেক ব্যক্তিদেরকে দেখা গেছে যে তাদেরকে আল্লাহ তাআলা এমন স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেছেন যা বলে শেষ করা যাবে না। যেই হাদিসের ঘটনা আপনাদেরকে শোনালাম, এই হাদিস বুখারী মুসলিম শরীফের ভিতরে আসছে। এবং এই যে আর একটা ঘটনা, এটাও হাদিসের কিতাবের ভিতরে আসছে। ওই আগের যুগের ঘটনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন। কি জন্য বর্ণনা করতেছেন? তোমরাও দানকারী হও, বখিল হয়ে না, কারুনের মতন বখিল হয়ে না, শেষ হয়ে যাবা। দানকারী হও, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা ধন সম্পদ চান না, আল্লাহ তাআলা শুধুমাত্র পরীক্ষা করেন। এই ঘটনাটা কি? এক ব্যক্তি মাঠের ভিতর দিয়ে হাঁটতেছে। যখন মাঠের ভিতর দিয়ে হাঁটতেছে তখন উনি গায়েবের থেকে একটা আওয়াজ শুনলেন। আওয়াজ হচ্ছে যে ইসকি হুকুল আফুলান, অমুক ব্যক্তির বাগিচায় পানি দাও। মানে মেঘ যাচ্ছে, এই মেঘের ভিতরের থেকে একটা আওয়াজ আসতেছে, অমুক ব্যক্তির বাগিচার ভিতরে পানি দাও। ওই ব্যক্তি এই আওয়াজ শুনে ওই মেঘটা যেই দিকে যাচ্ছে ঠিক সেই দিকে রওনা হয়ে যায় দেখে, কিছু দূর অগ্রসর হয়ে যায় দেখে যে ওই বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। যেই ক্ষেতের উপরে বৃষ্টি হচ্ছে
ওই ক্ষেতের মালিক একটা কোদাল নিয়ে ওই পানিগুলোকে সংরক্ষণ করতেছে, আর পানিগুলোকে ওই ক্ষেতের ভিতরে বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত করতেছে। তো এই ব্যক্তি দেখে আশ্চর্য হয়ে গেল যে পানি, তাহলে মেঘ এই জায়গায় পানি দেওয়ার জন্য মেঘের ভিতরে থেকে আমি আওয়াজ শুনলাম, কারণ কি? এই ব্যক্তির নাম নিয়ে মেঘের ভিতরে থেকে এইভাবে আওয়াজ কেন আসলো? এখন ওই ব্যক্তি যায় জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? তখন বলতেছে, আমার নাম অমক। দেখে নাম মিলে গেছে, ওই মেঘের ভিতরে যে আওয়াজ শুনতে পেয়েছিল, ওই আওয়াজ আর ওই আওয়াজের ভিতরে যেই নাম বলেছিল সেই নাম আর এই নাম মিলে গিয়েছে। তখন বলতেছে যে, ভাই আপনি আমার নাম জিজ্ঞেস করতেছেন কেন? তখন বলতেছে যে, ভাই আমি যখন আসতেছিলাম তখন আমি মেঘের ভিতরে থেকে আওয়াজ শুনছি যে আপনার নাম ধরে বলা হচ্ছে যে অমুকের জমিতে পানি দাও। আমি এই জন্য আপনার এইখানে আসলাম, আর আপনার নামও তাই, আর আপনার জমিতেই পানি দেওয়া হচ্ছে, মেঘে বৃষ্টি বর্ষণও করলো আপনার জমির উপরে। ভাই কারণ কি? আপনি যদি আমাকে একটু বলতেন এই রকম ধরনের ঘটনা কেন ঘটলো? আপনি কি আমল করেন? আপনার কি আমল করেন যে মেঘের ভিতরে থেকে আমি এই আওয়াজ শুনতে পারলাম? তখন বলতেছে, ভাই যখন আপনি আমার নামই শুনতে পেয়েছেন তখন আপনাকে বলতেছি যে আমি আমার এই যে জমি, আমার সম্পদ আছে এই জমিটুকু, আমার আর কিছুই নাই, শুধুমাত্র এই জমিটুকু চাষাবাদ করি। এই জমিটুকু চাষাবাদ করে এই জমির যে ফসল হয় এই ফসলটাকে আমি 3 ভাগে ভাগ করি। 3 ভাগে ভাগ করে এক ভাগ ফসল আমি রেখে দিই আমার এই জমি চাষাবাদ করার জন্য। পরবর্তীতে আমার জমি চাষাবাদ করতে হবে, বীজ সংরক্ষণ করতে হবে, এবং চাষাবাদের যেই খরচ তার জন্য আমি 1 ভাগ রেখে দিই। আর 1 ভাগ আমার পরিবার পরিজন নিয়ে আমি স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করি আর 1 ভাগ দিয়ে। আর যে 1 ভাগ, এই 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। এই 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। এই আমার নিয়ম, এইভাবেই আমি চলতেছি। হয়তোবা আল্লাহ তাআলা আমার এই আমলে সন্তুষ্টি হয়ে আপনাকে এই আওয়াজ শোনায়েছে আর আমার জমির ভিতরে পানি দেওয়ার কথা বলছে, তা আল্লাহ তাআলা আমাকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমার জীবন পরিচালনা করাচ্ছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। তা আসলে দেখেন, যদি দান করা হয় তাহলে আল্লাহ তাআলা সম্পদের ভিতরে বরকত দান করেন। শুধু সম্পদের ভিতরে বরকত দান করেন না, অন্যান্য দিক দিয়েও বরকত দান করেন। দান করার যে সওয়াব, দান করার যে ফজিলত, এগুলো তো আছেই। সওয়াব সেটা আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। গতদিনে বলেছিলাম আপনাদেরকে যে আল্লাহ তাআলা কোনো কাজের, যে কোনো নেক আমল বান্দা করে এর প্রতিদান বা সওয়াব দুনিয়ায় দেন না। সওয়াব দান করবেন আল্লাহ তাআলা, এর প্রতিদান দান করবেন আল্লাহ তাআলা আখিরাতে। কিন্তু এই নেক আমল করার দ্বারা যে বরকত পাওয়া যায় দুনিয়ার ভিতরে, এই শুধুমাত্র বরকতটা পাওয়া যায়, বরকতের আসরটা পাওয়া যায়, এই সামান্য একটু বরকত। তাই আল্লাহ তাআলা কিভাবে বান্দাদের জন্য এইগুলো রেখে দিয়েছেন, এটুকু আছে শুধুমাত্র বরকত। এই রকম ধরনের বহুত ঘটনা আছে, হাদিস এবং কোরআনের ভিতরে বর্ণিত ঘটনা বহুত রয়েছে। এমনকি আমাদের এই সময়ে, আমাদের এই যুগের ভিতরেও দেখা যায় যে এই সমস্ত ব্যক্তিরা দান করে, যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা বরকত দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা বরকত দান করেন, ধনী বানান। এমনকি এই সমস্ত লোকেদেরকে মানুষ জীবনে কখনো ভুলতে পারে না। দাতা হাতেম তাইয়ের নাম আপনারা শুনেছেন। হাতেম তাইয়ের নাম জানে না এইরকম লোক তো মনে হয় পৃথিবীর ভিতরে পাওয়া যাবে না। তার নামের শুরুতে বলা হয় কি? দাতা হাতেম তাই। দাতা মানে কি? দানকারী। তাই এখানে দেখেন, দাতা হাতেম তাই, এই হাতেম তাই নাম হচ্ছে হাতিম। সে তাই গোত্রের লোক ছিল, তার বংশের নাম ছিল হচ্ছে তাই গোত্র।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগেই সে দুনিয়া থেকে চলে যায়, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পান নাই। এই হাতেম তাইয়ের ছেলে আদি ইবনে হাতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মুসলমান হয়েছিল, এও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং এর বোন অর্থাৎ হাতেম তাইয়ের মেয়ে এও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। দুইজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তা হাতেম তাইয়ের নাম এত প্রসিদ্ধ কেন, কি জন্য এত প্রসিদ্ধ, কিভাবে, কি জন্য এত তার নাম ছড়িয়েছে? কারণ হচ্ছে সে ওয়াকাতরে দান করতেন, ওয়াকাতরে দান করতেন। তার যুগে কি অন্য কোনো ধনী লোক ছিল না, অন্য কোনো সম্পদশালী লোক ছিল না, বহুত লোক ছিল, বহুত সম্পদের মালিক ছিল, কিন্তু সেই সমস্ত লোকগুলোর নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে নাই। কিন্তু তার নাম নিশানা এত হয়েছে কেন? সে যেইভাবে দান করেছে তার দানের তুলনা বিরল। এমন এক অবস্থা হয়েছে তার দানের, সে যেইভাবে দান করেছে, দেন কিভাবে দান করেছে। একবার এক ব্যক্তি আসছে তার কাছে এসে বলতেছে, যখন ওই ব্যক্তি আসছে, আসার সঙ্গে সঙ্গে আরবওয়ালাদের নিয়ম ছিল যে কোনো ব্যক্তি যখন আসে বাড়িতে, আসার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির মেহমানদারি করা এবং উন্নত আপ্যায়নের ব্যবস্থা করা। সর্বপ্রথম যা আছে তাই তার সামনে পেশ করবে, এরপরে যে তাকে খাবারের ব্যবস্থা করবে। তা এই খাবারের ব্যবস্থা করতে যেয়ে ও ঘোড়া জবাই করেছে। আগে ঘোড়া খাওয়া জায়েজ ছিল, আগে ঘোড়া জবাই করে খাওয়া জায়েজ ছিল। আর দাদা হাতেম তাই এ তো মুসলমান ছিল না, এ খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। যাই হোক, সে ঘোড়া জবাই করে এই ব্যক্তির আপ্যায়নের ব্যবস্থা করছে। যখন ঘোড়া জবাই করে আপ্যায়নের ব্যবস্থা করছে, খাওয়া দাওয়া শেষ, এখন তার কাছে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি জন্য আসছেন? আপনি এখানে কি জন্য আসছেন? আমার কাছে কি প্রয়োজনে আসছেন? তখন বলতেছে, ভাই আপনার নিজস্ব যেই ঘোড়াটা আছে, যেই ঘোড়াটায় করে আপনি চলাফেরা করেন, আসলে এই ব্যক্তি আসছে হাতেম তাইকে পরীক্ষা করার জন্য। হাতেম তাইকে পরীক্ষা করার জন্য যে আমি তার কাছে তার নিজস্ব যেই ঘোড়া, সব থেকে প্রিয় যেই ঘোড়াটা আছে তার, সে যেই ঘোড়ায় করে চলাফেরা করে, আমি ওই ঘোড়াটা চাবো, দেখি সে দেয় কিনা, তাহলে বোঝা যাবে আসলে সে প্রকৃতপক্ষে দানকারী কিনা। তা যখন বলতেছে যে আমি আসছি আপনার কাছের থেকে, আপনার ওই ঘোড়াটা যদি আপনাকে দিতেন, আপনার ওই ঘোড়াটা আমার খুব পছন্দ হয়েছে, ওই রকম ঘোড়া আমি কোথাও পাচ্ছি না, কোথাও দেখতেছি না। তো যদি আপনি ওই ঘোড়াটাকে আমাকে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। তখন বলতেছে, ভাই দুঃখিত, আপনি কেন এই কথাটা আমাকে আগে বলেন নাই? আপনি কেন এই কথাটা যখন আসছেন তখন আমাকে বলেন নাই? আমার কাছে আপনাকে আপ্যায়ন করার মতন, আপনাকে খাবার দেওয়ার মতন কোনো জিনিস আজকে আমার ঘরে ছিল না। তা যখন আমার ঘরে কোনো আপনাকে খাবার দেওয়ার মতন কোনো জিনিস ছিল না, তখন আমি বাধ্য হয়ে আমার ওই প্রিয় ঘোড়াটাকে জবাই করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। এখন চিন্তা করেন যে যেই ব্যক্তি এত প্রিয় যে ঘোড়া, সেই ঘোড়াকে দান করে দিতে পারেন, তাহলে সেই ব্যক্তিকে কীরকম ধরনের দাতা ছিল, কীরকম ধরনের দাতা ছিল। এই দাতা হাতেম তাই। এই হাতেম তাইয়ের কাছে একজন জিজ্ঞেস করতেছে, আপনার জীবনে কি আপনার থেকে বড় কোনো দাতাকে আপনি দেখেছেন? তখন বলতেছে, হ্যাঁ, আমার থেকেও আমি বড় দাতা দেখেছি। লোকটা আশ্চর্য হয়ে গেল যে কি, আপনার থেকেও বড় দাতা দেখেছেন? সে আবার কেমন? সে কে? কোন দেশে তার বাড়ি? তখন বলতেছে যে সে উল্লেখযোগ্য কোনো ব্যক্তি নয়। আমি একদিন মরুভূমির ভিতর দিয়ে সফর করতেছিলাম। তো যখন সফর করতেছিলাম ওই সময়ে আমি এক মহিলার বাড়িতে মেহমান হয়েছিলাম, যেই মহিলার আর কেউ ছিল না।
যেই মহিলা একা তার দুটো তিনটে মেয়ে নিয়ে সে জীবনযাপন করতেছে, ওই মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে সে থাকে, এইভাবে সে জীবনযাপন করে তার ওই দুটো তিনটে মেয়ে নিয়ে। ওই মহিলার ওইখানে আমি মেহমান হয়েছিলাম। তো ওই মহিলা আমাকে খাওয়ানোর জন্য, আমাকে আপ্যায়ন করার জন্য সে একটা ছাগল জবাই করেছিল। তা ছাগল জবাই করার পরে ওই ছাগলের মাথা অর্থাৎ ছাগলের মগজ এইটা আমার খুব ভালো লাগছিল। তা আমি যখন খাচ্ছিলাম তখন ওই মগজটা যখন খাচ্ছিলাম তখন আমি বলতেছিলাম, খুব সুন্দর তো, এই ছাগলের মগজটা তো আমার খুব পছন্দ হয়েছে। একথা বলার সঙ্গে সঙ্গে সে তার আরেকটা ছাগল ছিল, সেই ছাগলটা জবাই করেছে। ছাগল জবাই করে ওই ছাগলের মগজ আমার জন্য রান্না করে নিয়ে আসছে। আমি ওইটা খেয়েও খুব প্রশংসা করতেছি। আসলে একজন মুসলমান যখন অন্যের খাবার খায় তখন প্রশংসা করাটাই এইটা হচ্ছে কি নিয়ম। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি মানুষের প্রশংসা করতে পারে না সেই ব্যক্তি আল্লাহর প্রশংসাও করতে পারে না। সুতরাং হাতেম তাই বলতেছে, আমি ওই ব্যক্তির প্রশংসা করতেছি। প্রশংসা করতে করতে এমন হয়েছে যে এক একটা করে ওই মাথার ঘিলু রান্না করে এনে আমার সামনে পেশ করতেছে আর আমি প্রশংসা করতেছি। এইভাবে 7টা ছাগলের মাথা আমার সামনে সে উপস্থিত করেছে। এই 7টা ছাগলই তার ছিল, আর একটা ছাগলও তার ছিল না। এই 7টা ছাগলই তার সম্বল ছিল। ওই মহিলা মরুভূমির ভিতরে সে জীবনযাপন করতেছে, সে মরুভূমির ভিতরে জীবন কাটাচ্ছে। এমতো অবস্থায় তার কাছে আছে মাত্র 7টা ছাগল। এই 7টা ছাগলকেই একমাত্র আমার আপ্যায়নের জন্য 7টা ছাগলকেই ধরে সে জবাই করে দিয়েছে। সুতরাং ওই মহিলা তো আমার চেয়ে বড় দাতা, ওই মহিলা আমার থেকেও বড় দাতা। কেননা তার কাছে যে সম্পদ আছে সমস্ত সম্পদ সে আমার জন্যই ব্যয় করে দিয়েছে। সুতরাং সম্পদকে ব্যয় করতে তো সে দ্বিধাবোধ করে নাই। আর এই সমস্ত ব্যক্তিরাই মানুষের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে। মানুষ তাদেরকে যুগ যুগ ধরে স্মরণ করে। আর আল্লাহর কাছে প্রতিদান তো আছেই। এই জন্য রমজানের ভিতরে একটা আমল আছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা বরকত দান করবেন। খরচের দ্বারা, আল্লাহর রাস্তায় খরচের দ্বারা মাল কমে যায় না। আল্লাহ তাআলা মালকে কি করেন? বৃদ্ধি করে দেন, মালের ভিতরে বরকত দান করেন। দেখেন দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের কথা আপনাদেরকে বলা হয় যে দেওবন্দ মাদ্রাসাকে কেন্দ্র করে এই দেওবন্দের নাম এই উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা, এই জেলার একটা ওয়াসপাড়া গা, যেই একটা নিভৃত পল্লী, ওই পল্লীটার নাম হচ্ছে দেওবন্দ। এইখানে ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে সারা দুনিয়ায় দেওবন্দ নাম ছড়ায় গিয়েছে। এই দেওবন্দের পাশে থাকতেন একজন ব্যক্তি, কৃষক, উল্লেখযোগ্য কোনো ব্যক্তি নাই, নাম কাম তেমন নাই। এ কী করত? ও মাঠের থেকে ঘাস কাটত, ঘাস কেটে কেটে এনে ওই ঘাসকে বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি করে তার নিয়ম ছিল ওই মাঠের থেকে ঘাস কেটে আনতো, ঘাস কেটে এনে ওই ঘাসকে বাজারে বিক্রি করত। আর যাদের ঘোড়া আছে, গরু আছে, তারা এই ঘাস কিনে নিয়ে যেত। কিনে নিয়ে এই তাদের গরু বা ছাগল বা ঘোড়া তাদেরকে খাওয়াতো। এইভাবে সে প্রত্যেক দিন, তার নিয়ম ছিল ওই ঘাস কাটতো, ঘাস কেটে নিয়ে বাজারে বিক্রি করত। বিক্রি করে কি করত? বিক্রি করার পরে এইখান থেকে মাত্র 2 আনা পয়সা সে রেখে দিত। 2 আনা পয়সা ভাঙতো না, 2 আনা পয়সা আলাদা করে রেখে দিত। আর যে পয়সা হতো তার অর্ধেক সে দান করে দিত, আর অর্ধেক সে পরিবার পরিজন নিয়ে খেত। এই ছিল তার আমল। সারাটা জীবন এইভাবে আমল করেছে। 2 আনা রেখে দিত আর
যেই টাকা হতো তার অর্ধেক সে আল্লাহর রাস্তায় দান করত, আর অর্ধেক সে নিজে খেত, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে নিজে খেত। এই যে 2 আনা জমা করত, এই 2 আনা পয়সা, এই 2 আনা জমা করে করে বছরের শেষ যেই দিন হতো, মানে বছরের একটা দিন ছিল, ওই দিনে ওই দিনে দারুল উলুম দেওবন্দের যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকদেরকে দাওয়াত করে খাওয়াতো। ওই 2 আনা জমা করে 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 দারুল উলুম দেওবন্দের যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকদেরকে দাওয়াত করে খাওয়াতো। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যেই সমস্ত বড় বড় শিক্ষকরা, যাদের কষ্টের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের কুরবানির বিনিময়ে আমরা এই দিন পেয়েছি, দিন পাচ্ছি, দিন আমাদের কাছে এখনো পর্যন্ত আছে, এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম সারাটা বছর অপেক্ষায় থাকতো যে ওই ঘাস বিক্রি করা ওই কৃষকের বাড়িতে দাওয়াত আমরা কবে খাবো, কবে আমরা ওই বাড়িতে দাওয়াত খাবো। যখন ওই বাড়িতে দাওয়াত খেত, ওনার ওই খাবারের ভিতরে এই রকম একটা বরকত পেত যা অন্য কোনো জায়গা পাওয়া যেত না। ওই খাবারের ভিতরে এমন একটা নূর অনুভব হতো যেই নূরটা অন্য কোনো জায়গায় পাওয়া যেত না। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম, বড় বড় আলেমরা পর্যন্ত ওই সামান্য একজন কৃষক তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য সারাটা বছর অপেক্ষা করতে থাকত। তাহলে দেখেন একজন সাধারণ মানুষ তার আমল কি ছিল, আল্লাহ তাআলা এদের জীবনকে কেমন করে দিয়েছেন, কিভাবে তারা জীবন পরিচালনা করেছে। একবার ওই যখন বাজারে ঘাস নিয়ে গিয়েছে, ওই ঘাস কিনে নিয়ে গিয়েছে ওই এলাকার সব থেকে প্রভাবশালী যেই ব্যক্তি, ওই ব্যক্তির যে বাড়ির লোক, অর্থাৎ তার ঘোড়া দেখাশোনা করে, যে ওই ব্যক্তি ঘাস নিয়ে গেছে। ঘাস নিয়ে যাওয়ার পরে ঘোড়ার সামনে ঘাস রাখছে। ঘোড়ার সামনে যখন ঘাস রাখছে, ঘোড়ায় ঘাস খায় না, ঘোড়া ঘাস খাচ্ছে না। অন্যান্য দিন ঘাস খায়, কিন্তু আজকে ঘাস খাচ্ছে না। বলতেছে, যখন ওই ব্যক্তি আসার পরে দেখে যে ঘোড়ার সামনে ঘাস রয়েছে কিন্তু ঘাস খাচ্ছে না, আর ঘোড়া ক্ষুধার্ত, বোঝা যাচ্ছে ঘোড়া ক্ষুধার্ত, কিন্তু ঘাস খাচ্ছে না। এখন বলতেছে, এই কি ব্যাপার, ঘোড়ায় ঘাস খাচ্ছে না কেন? তখন বলতেছে, ওই ব্যক্তির কাছের থেকেই তো ঘাস আনছি, ঘাস খাচ্ছে না কে তা তো বুঝতে পারতেছি না। তখন বলতেছে, তুমি ঘাস আনার সময় এই ঘাসের টাকা কি পরিশোধ করছো? এই ঘাসের টাকা কি তুমি দিয়েছো? তখন বলতেছে যে না তো, আমি ঘাসের টাকা দিইনি। তখন বলছে, যাও তাড়াতাড়ি যাও, আগে তুমি ঘাসের টাকা পরিশোধ করো। দেখেন, ঘোড়ার জন্য ঘাস এনে দিয়েছে, টাকা পরিশোধ করে নাই, সেই ঘোড়া পর্যন্ত সেই ঘাস খায় নাই। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের জীবনের ভিতরে কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য দানের ভিতরে বহুত উপকারিতা রয়েছে। আপনাদেরকে মনে হয় কয়েক বছর আগে একটা ঘটনা শোনাইছিলাম। সেই ঘটনা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত দাঈ, অর্থাৎ এই তাবলিগের লাইনে যেই ব্যক্তি মেহনত করতেছে, জুনায়েদ জামশেদ, নাম শুনেছেন আপনারা? জুনায়েদ জামশেদ, যিনি বিমান দুর্ঘটনায় উনি মারা গিয়েছিলেন, উনি এবং ওনার স্ত্রী দুইজনই মারা গিয়েছিলেন। এই জুনায়েদ জামশেদ ওনার নিজের ঘটনা, উনি নিজেই এই ঘটনা বর্ণনা করতেছেন। এই ঘটনা আপনার ইউটিউবে রয়েছে, এখনো পর্যন্ত পাওয়া যায়। উনি নিজেই বলতেছেন, জুনায়েদ জামশেদের জীবনও একটা বৈপ্লবিক জীবন। এই জুনায়েদ জামশেদ একজন সিঙ্গার ছিলেন। পৃথিবীর ভিতরে ওনার ওই সময়ে সমগ্র পৃথিবীর ভিতরে 3 নম্বর সিঙ্গার ছিলেন জুনায়েদ জামশেদ। আল্লাহ তাআলা মাওলানা তারেক জামিল পাকিস্তানের, আল্লাহ তাআলা ওনার হায়াতকে বৃদ্ধি করে দিক, সবাই বলি আমিন। এই তারেক জামিল সাহেবের মেহনতে এই জুনায়েদ জামশেদ এই দিনের লাইনে আসছে। দিনের লাইনে আসার পরে উনি সমস্ত গান বাজনা সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছিলেন। উনি নিজেই বলতেছেন, আমি যখন দিনের লাইনে আসছি, দিনের লাইনে আসার পরে
আমার এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে যেই সময়ে আমি একটা মাত্র গান তৈরি করেছি, আর এই গানটা যখন আমি গেয়েছি, এই একটা গান মাত্র 3.5 মিনিট 4 মিনিটও যায়নি, 4 মিনিট পর্যন্ত আমি গানে যেতে পারতাম না। কারণ মাত্র 3.5 মিনিটের গানে আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। 3.5 মিনিটের একটা গানে আমি ইনকাম করেছি লক্ষ লক্ষ টাকা। কিন্তু যখন ওই লাইন ছেড়ে দিয়ে আমি দিনের লাইনে আসলাম, তখন তো আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। বড় নিঃস্ব হয়ে গেল, গরিব হয়ে গেল, কোনো কিছুই নাই। এমন গরিব হয়েছে, উনি নিজেই বলতেছেন যে আমার মাকে ওষুধ কিনে খাওয়াবো এই রকম পয়সা পর্যন্ত আমার কাছে নাই। এই রকম অবস্থার ভিতর দিয়ে আমি চলতেছি। আর যখনই আমার কোনো সমস্যা হয় তখন তারেক জামিল সাহেবের সাথে যোগাযোগ করি। উনি আমাকে যেইভাবে যা করতে বলেন আমি সেইভাবে করি। তখন এইভাবে চলতে চলতে উনি আমাকে একবার পরামর্শ দিলেন যে তুমি একটা ব্যবসা করো, দিনের লাইনে কাজ তো করতেছো, তা তুমি একটা ব্যবসা করো। তা ব্যবসা কিভাবে করব? আমার কাছে তো টাকা নাই। ব্যবসা যে আমি করব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তা টাকা পয়সা নাই, তা আমি কীভাবে ব্যবসা করব? উনি তখন আমাকে পরামর্শ দিলেন, তুমি একজনের কাছ থেকে লোন নাও, লোন নিয়ে তার টাকা নিয়ে, মানে ওকে নিয়ে ওর টাকা দিয়ে তুমি ব্যবসা করো। অর্থাৎ ওর টাকা, আর তুমি এই টাকা দিয়ে ব্যবসা করে যেই লভ্যাংশ হবে, এই লভ্যাংশের তুমিও নিবা, ওই ব্যক্তিকেও দিবা, মানে দুইজনে সমানভাবে ভাগ করে নিবা। তো এইভাবে একটা ব্যবসা শুরু করো। তখন উনি বলতেছেন যে ঠিক আছে, তাহলে আমি তাই করি। উনি এক জায়গার থেকে লোন নিয়েছেন। এক জায়গার থেকে লোন নিয়ে ওনার এক বন্ধু, সেই বন্ধুর কাছ থেকে লোন নিলেন। লোন মানে এটা আসলে প্রকৃতপক্ষে লোন না, এটাকে বলা হয় মুরাবাহা। এটাকে বলা হয় মুরাবাহা, মানে একজনের মাল আর একজনের মানে শ্রম। হ্যাঁ, এইভাবে আর কি যেই ব্যবসা করা হয়, ব্যবসার যে লভ্যাংশ হয়, এই লভ্যাংশ দুইজনে ভাগ করে নেওয়া, এটাকে বলা হয় মুরাবাহা। তো এইভাবে ব্যবসা শুরু করলাম। কিন্তু ব্যবসা শুরু করার পরে আমি যেই টাকা লোন নিয়েছি, প্রথমবারেই সেই টাকা ধরেই লস, একেবারে সম্পূর্ণ টাকা লস, মূলধন পর্যন্ত নেই। এই রকম এক অবস্থার ভিতরে পড়ে গেলাম। তো যখন এই রকম এক অবস্থার ভিতরে পড়ার পরে তখন আমি আবার তারেক জামিল সাহেবের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তারেক জামিল সাহেব আমাকে পরামর্শ দিলেন, তুমি পাকিস্তানের বিশিষ্ট শায়েখ মুফতি তকি উসমানী সাহেবের সাথে তুমি একটু পরামর্শ করো। তখন এই জুনায়েদ জামশেদ নিজেই বলতেছেন, আমি তখন চলে গেলাম পাকিস্তানের বিশিষ্ট শায়েখ মুফতি তকি উসমানী সাহেবের কাছে। মুফতি তকি উসমানী সাহেবের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? সমগ্র বিশ্বের ভিতরে ধরতে গেলে যদি এ কথা বলা হয় যে সমগ্র বিশ্বের ভিতরে শীর্ষ পর্যায়ে আলেম হচ্ছে মুফতি তকি উসমানী সাহেব বর্তমান এই সময়ে। উনি রাবেতায়ে আলামে ইসলামী, অর্থাৎ সমগ্র বিশ্ব নিয়ে একটা ইসলামী সংস্থা আছে। এই সংস্থার নাম হচ্ছে রাবেতাতুল আলামুল ইসলামিয়্যু। এই সংস্থার ইফতা বোর্ড যেটা আছে সৌদি সরকার কর্তৃক এইটাই আর কি পরিচালিত। এর যে ইফতা বোর্ড আছে, অর্থাৎ ফতোয়া বোর্ড, এই ফতোয়া বোর্ডের সমগ্র বিশ্বের আলেমদের ভিতরের এই ফতোয়া বোর্ডের সভাপতি হচ্ছে উনি, মুফতি তকি উসমানী সাহেব। আল্লাহ তাআলা ওনাকে অনেক যোগ্যতা দান করেছেন। আল্লাহ তাআলা ওনাকেও দীর্ঘ হায়াত দান করুক, সবাই আমরা বলি আমিন। দিনের খেদমত করে চলতেছেন। ওনার কাছে যে পরামর্শ নাও, তা আমি গেলাম ওনার কাছে যখন গিয়েছি, যে আমি আমার সমস্ত ঘটনা বললাম। ঘটনা বলার পরে এখন বলতেছে যে আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, তোমরা দুইজনে তো একসাথে ব্যবসা করতেছো, পার্টনারশিপ তোমাদের দুইজন একসাথে ব্যবসা করতেছো, তুমি আর একজনকে শরিক নিয়ে তুমি ব্যবসা শুরু করো। তা বলতেছে জি হুজুর, আর একজন শরিক কাকে নেব? তখন বলতেছে আর একজন যেই শরিক নিবা, সেই শরিক হচ্ছে আল্লাহ। কে? আল্লাহকে পার্টনার হিসেবে তুমি রাখো, আল্লাহকে
পার্টনার হিসাবে রাখো, অর্থাৎ তোমাদের যেই লাভ হবে এই লাভটাকে 3 ভাগ করবা, 3 ভাগ করে 2 ভাগ 2 জনের আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করবা। 2 ভাগ 2 জনের আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করবা। তা উনি বলতেছেন, জুনায়েদ জামশেদ সাহেব বলতেছেন যে আমি ওইখান থেকে চলে আসলাম, চলে আসার পরে আবার বন্ধুর কাছ থেকে লোন নিলাম। এইবার মনে হয় 1 লক্ষ টাকার মতন লোন নিয়েছে। 1 লক্ষ টাকার মতন লোন নিয়ে এই লোন নিয়ে কাপড় তৈরি করেছে। বিদেশি একটা মানে অর্ডার পেয়েছে, সেই অর্ডারের একবার কাপড় তৈরি করেছে, সম্পূর্ণ টাকার কাপড় তৈরি করেছে। কিন্তু কাপড় তৈরি করার পরে এমন একটা সমস্যা হয়েছে যে এই সম্পূর্ণ কাপড় যেই পরিমাণ কাটার কথা ছিল তার থেকে 1 ইঞ্চি খাটো করে কাটা হয়ে গেছে। এখন যখন 1 ইঞ্চি খাটো করে কাটা হয়ে গেছে, তখন এই যে মালিক, সেই মালিক তো এই কাপড় আর নেবে না। তখন তো পড়ে গেলাম আমি বিপদে। উনি নিজেই বলতেছেন যে তখন আমি পড়ে গেলাম বিপদে, আমি কি করব, এখন কি করি, এই মাল আমি কি করি, আমি কোনো পথ পাচ্ছি না। তখন আবার মুফতি তকি উসমানী সাহেবের কাছে গেলাম, ওনার কাছে যে বললাম যে হুজুর ঘটনা এই। তখন বলতেছে আল্লাহ আল্লাহ করতে থাকো, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তুমি যেইভাবে বলেছি সেইভাবে তুমি ঠিক আছো তো, যে লভ্যাংশকে 3 ভাগ করবা, 3 ভাগ করে 2 ভাগ 2 জনে নিবা, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করবা। তখন বলছে যে জি হুজুর, আমি এই লোন নেওয়ার সময় তো আমরা 2 জনে মিলেই এইটা পরামর্শ করেই এইভাবে আমরা অগ্রসর হয়েছি। তখন বলতেছে যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রেখে সামনের দিকে অগ্রসর হও। তাই বলতেছে যে আল্লাহর কাছে দোয়া করতেছি, দোয়া করতে 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 হঠাৎ করে এমন একটা সুযোগ আসছে যে আমাদের এই বাংলাদেশের একজন ও পোশাক কেনার জন্য বিভিন্ন মার্কেট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওর সেই মাপ মতন ওই পোশাক পাচ্ছে না, ওই সাইজ মতন পোশাক পাচ্ছে না। ঠিক আমার যেই পোশাকটা, ঠিক ওই পোশাকটাই তার মাপের সঙ্গে মিলে গিয়েছে। যখন মিলে গিয়েছে, মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে ও প্রচুর পরিমাণে ঘুরছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, মিলাতে পারে নাই। তখন আমার ওই পোশাককে 3 গুণ টাকা দিয়ে ও কিনে নিয়েছে, 3 গুণ টাকা দিয়ে কিনে নিয়েছে। তাহলে এখন দেখেন যে 3 গুণ টাকায় এই পোশাক বিক্রি হয়ে গেল। আলেমের পরামর্শ নিয়ে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য 1 ভাগ দান করার কথা নিয়ে যখন সে অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ বরকত দান করেছেন, এই পরিমাণ বরকত দান করেছেন। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি দিন হায়াতে রাখেন নাই, বিমান দুর্ঘটনায় উনি ইন্তেকাল করেছেন। কিন্তু তার ফ্যাক্টরির সংখ্যা এখন যে এই পাকিস্তানের ভিতরে কয়টা তার ফ্যাক্টরি আছে তার কোনো ইয়াত্তা নেই। আল্লাহ তাআলা তাকে এত বড় ধনী বানিয়েছেন, এত বড় ধনী বানিয়েছেন। তাহলে চিন্তা করেন যে ধন সম্পদ দেয় কে? আল্লাহ। ধন সম্পদ দান করেন কে? আল্লাহ। আল্লাহ দেন। আল্লাহ শুধুমাত্র দেখেন যে এই বান্দা আমার জন্য কতটুক করে। আল্লাহর কি কোনো কিছুর দরকার আছে নাকি? সমস্ত কিছুই তো আল্লাহ দেন, সব কিছুই আল্লাহ দেন। সুতরাং সামনে রমজান মাস, এই রমজান মাসে যেহেতু রমজান মাসের এই বিশেষ একটা গুরুত্ব আছে কি, যে মাল দৌলাত খরচ করা, ইনফাক ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কি জন্য? যে তোমরা তাকওয়া অর্জন করবে। আর এই তাকওয়া অর্জনের 3 নম্বর গুণ হচ্ছে কি? প্রথম গুণ হচ্ছে আল্লাযিনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায় করে। প্রথম গুণ হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ আদায় করে। আর তৃতীয় নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি এই রিজিকের থেকে তারা দান করে, আল্লাহর রাস্তায় দান করে। সুতরাং আল্লাহর রাস্তায় দান করতে হবে নিজে মনের থেকে, নিজে আগ্রহ সহকারে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ তাআলা এই সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা সম্পদের ভিতরে বরকত দান করবেন। এই সমস্ত দান করার যেই সমস্ত জায়গা আছে তার ভিতরে মসজিদ একটা অত্যন্ত বড় একটা জায়গা। এটা কার ঘর? আল্লাহর ঘর না? এই ঘরটা কার?
আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই মসজিদে যদি কেউ জাকাতের টাকা দেয়, এইটা কিন্তু গ্রহণ করা যাবে না। জাকাত মসজিদ পায় না, তার কারণ মসজিদ গরিব না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এ আল্লাহ চালায় মসজিদ, আল্লাহর ঘর আল্লাহ চালায়। এই দান সৎকার টাকা মসজিদে দেওয়া যাবে না, তার কারণ এটা কে চালায়? আল্লাহ চালায়। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা আছে তারা কিন্তু জাকাত নিতে পারবে না, দান সৎকা গ্রহণ করতে পারবে না। কেন? এই টাকাটা ওই উচ্চ বংশের, নবীর বংশের, এদের জন্য খাওয়া বৈধ নয়। কেন? তাদের বংশ হচ্ছে কি? উচ্চ বংশ, তারা ওই টাকা খেতে পারবে না। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরেও দান করতে হবে স্ব ইচ্ছায়, নিজে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে এইভাবে দান করতে হবে। অনেক অনেক বহুত ঘটনা আছে, বহুত জিনিস আছে যা বলার সময় এখন নেই। আল্লাহর ঘরে যদি কেউ দান করে, আল্লাহর ঘরকে যারা আবাদ করে, এদের যে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সে কিয়ামতের ময়দানে বুঝবে। আর এই দুনিয়াতে আল্লাহ তাআলা যেই পরিমাণ বরকত দেবে, এই বরকতও অসীম বরকত আল্লাহ তাআলা দান করেন, অসীম বরকত আল্লাহ তাআলা দান করেন। আমরা হয়তো মনে করি যে হ্যাঁ, আমি এই মসজিদে 1 লাখ টাকা দান করে আমি ধন্য হয়ে গেছি। না, এই 1 লাখ, এই আমার টাকা নিয়ে যে মসজিদ চলতে হবে এই রকম কিছু নাই। আপনি দান করেন না, আল্লাহ একজনরে দিয়ে এই মসজিদ চালায় নিয়ে যাবেন। কি চলতেছে না? দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, দিনের প্রতিষ্ঠান এইগুলো চলতেছে, আল্লাহ চালায় নিয়ে যান। কিন্তু আমি যে শরিক হতে পারলাম, এই আল্লাহর ঘরে যে শরিক হতে পারলাম, আল্লাহ যে আমার দানটাকে গ্রহণ করেছে, আল্লাহ যে আমার দানটাকে কবুল করেছে, এইটাই হচ্ছে আমার জন্য বড় কথা। এইটাই হচ্ছে আমার জন্য বড় কথা। একবার হাটহাজারী, চট্টগ্রাম, এক হুজুর, হাটহাজারী মাদ্রাসার এক হুজুর মানে এক দোকানে গিয়েছে মাদ্রাসার জন্য চাঁদা কালেকশন করার জন্য। তখন যে বসার পরে দোকানদার বলতেছে, ভাই আমি আপনাকে কিছু দিব না, আপনাকে আমি কিছু দিব না। তখন খুব দুর্ব্যবহার করেছে, হুজুরের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে। দুর্ব্যবহার করলে হুজুর বলতেছে যে ভাই আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করতেছেন কেন? আসলে আমি তো বুঝতে পারি নাই যে আল্লাহ তাআলা আপনার এই অর্থকে এই দিনের কাজের জন্য কবুল করেন না। এটা তো আর আমি জানি না, আমি দেখতেও পারি না, আমার সেই ধরনের চোখও নাই, গুনাহগার বান্দা। যদি আমি বুঝতাম যে আল্লাহ তাআলা আপনার এই দানকে দিনের জন্য কবুল করতেছেন না, তাহলে আমি আর আসতাম না এখানে, আমি চলে যাচ্ছি, আপনার দেওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মনের ভিতরে একটা পরিবর্তন আসছে। কিরে, এই ব্যক্তি একই কথা বলার পরে বলতেছে যে ডাক দেওয়ার পরে বলতেছে, আপনি কোন মাদ্রাসা থেকে আসছেন? এইবার বলতেছে, আমি হাটহাজারী মাদ্রাসা থেকে আসছি। কি হাটহাজারী মাদ্রাসার থেকে আসছি? হাটহাজারী মাদ্রাসা তো বড় মাদ্রাসা। তখন বলতেছে যে হুজুর মনে কিছু করেন না, আমার ভুল হয়ে গেছে, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি মাদ্রাসায় চলে যান, আমি মাদ্রাসায় পৌঁছায় দিচ্ছি। তখন উনি ওই ব্যবসায়ী ওই সময়ে সে একেবারে কয়েক ট্রাক ভরে চাউল ডাউল সমস্ত কিছু দিয়ে মাদ্রাসায় পৌঁছায় দিয়েছে। সুতরাং আল্লাহর রাস্তায় দান করব আমার উপকারের জন্য, আমার ভাগ্য খোলার জন্য। দানের মাধ্যমে আল্লাহ তাআলা যে কত বরকত দান করেন এ বলে শেষ করা যাবে না। সুতরাং রমজান মাস আসতেছে, আমরা সেইভাবে দান করব, মসজিদের দিকে লক্ষ্য রাখব, যেই সমস্ত গরিব মানুষ আছে তাদের দিকে লক্ষ্য রাখব। বিশেষ করে আসতেছে হয়তো আলোচনা হবে জাকাত সম্পর্কে আলোচনা হবে, এইগুলোকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি 4 রাকাত